হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি। এই চচ্চড়িটা খেতে কিন্তু অনেক মজার হয়। এমনি মাছ যদি ভুনা করা হয় সেটার চেয়ে এই হাতে মাখা মাছের স্বাদ বেশি হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সেমভাবে। প্রথমে আমি এই যে পুঁটি মাছ নিয়েছি, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো হচ্ছে নদীর পুঁটি মাছ। এখানে আমি দিয়েছি রসুন বাটা, শুকনো মরিচ বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, সব মশলাগুলো আমি পাটায় বেটে নিয়েছি। পাটায় বাটা মশলায় এত সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও অনেক মজার হয়। তারপরে স্বাদ মতো দিয়েছি লবণ, হলুদের গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে এবার আমি একটু মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে হচ্ছে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতেও অনেক মজার হয়। পেঁয়াজগুলো এবার আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 1 টুকরো লেবুর রস। এখানে চাইলে আপনারা লেবুর পাতা দিতে পারেন, তাতেও সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক মজার হয়। আমার কাছে পাতা নেই, আমি লেবুর রস দিয়েছি। লেবুর রসটা দিয়ে তারপরে আবারও একটু মিশিয়ে নিয়েছি। এখানে হচ্ছে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি। আর এই হাতে মাখা মাছ রান্না করলে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন, দেখবেন এতে অনেক অনেক মজার হয়। এখানে আমি এখানে দিয়ে দিব জল। আর জলের পরিমাণটা অল্প দিব। অল্প দিয়ে একেবারে লো হিটে আমি মাছগুলো রান্না করে নিব। এবার আমি চলে আসলাম চুলায়। আমি এবার গ্যাসটা অন করে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথমে মিডিয়াম টু হাইতে রেখে জাল করে নিব 2 থেকে 3 মিনিট। এই তো দেখেন ঢাকনাটা তুলে নিয়েছি। মাছটা কিন্তু ফুটে উঠেছে জলটা। এ পর্যায়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি আমি। নেড়েচেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন মাছগুলো আমার রান্না হয়ে গেছে। এবার হচ্ছে হাতল ধরে একটু নেড়েচেড়ে দিচ্ছি। মাছগুলো যেহেতু হয়ে গেছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি অল্প কিছুক্ষণ জাল করে নিব। এই তো ঢাকনা দিয়ে আমি অল্প কিছুক্ষণ জাল করে নিয়েছি। মাছটা আমার রান্না হয়ে গেছে। এবার হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিব। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এখনই শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। অনেক অনেক মজা হয়েছিল।